প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের যে সংখ্যার তুলনা, আজকে এই অধ্যায়টা আমরা শেষ করব এবং এটা থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো খুব সহজে সমাধান করব। আশা করছি আজকে ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকবে, তাহলে সংখ্যার তুলনা যে অধ্যায়টা দেওয়া আছে সেটা তোমরা সম্পূর্ণভাবে খুব সহজে বুঝতে পারবে। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ পর্যন্ত তোমরা থাকবে। চলো আজকে ক্লাসটি শুরু করি। এখানে দেওয়া আছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি করে চিহ্ন বসাই। আমরা এখানে দুইটা চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে বলতেছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি করে চিহ্ন বসাই, এবং তার নিচে দেওয়া আছে আমরা নিচের সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট লিখি। নিচে সংখ্যা দেওয়া আছে 1999 এবং 2000। এই সংখ্যাগুলো বলছে কি ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজাতে। সুন্দরভাবে সহজভাবে বুঝি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে দেওয়া আছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি করে চিহ্ন বসাই। তার মানে এখানে আমরা দুইটা চিহ্ন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। দুইটা চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? চলো আমরা এটা এই চিহ্ন দ্বারা কি বোঝায়, যেমন কোন সংখ্যা থেকে কোনটা ছোট বা কোন সংখ্যা থেকে কোনটা বড়। ঠিক আছে, যেমন এখানে দেওয়া আছে 1000, এখানে দেওয়া আছে 999। তো এই 1000 থেকে 999 কি ছোট না বড়? অবশ্যই ছোট। তো আমরা এই দুইটার চিহ্ন থেকে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ তোমরা, এই চিহ্নটা এখানে বসাবো আমরা। তো এই চিহ্নটা বসানো কি হয়েছে, সেটা হচ্ছে 1000 থেকে ছোট হচ্ছে 999 আর 999 থেকে বড় হচ্ছে 1000। তো আমরা একটা প্রতীকের সাহায্যে এটা নির্ণয় বুঝিয়ে দিলাম। এখানে তোমরা খুব সহজে একটা ট্রিক্স খাটাতে পারো, সেটা হচ্ছে এখানে দুইটা চিহ্ন দেখতে পাচ্ছ, একটা এই যে দুইটা। সবসময় তোমরা এই দিকটা খেয়াল করলেই সহজে উত্তর দিতে পারবে। এই যে প্রতীকের যে মুখ, এই যে এই জায়গাটা বড় সংখ্যার দিকে সবসময় মুখ করে থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা আর এই যে এটা একটা। তার মানে এই যে মুখটা দেখতে পাচ্ছি এই সামনের দিক, সেটা সবসময় বড়টার দিকে মুখ করে থাকবে। চলো আমরা 2 নম্বরটা সমাধান করি। এখানে দেওয়া আছে 2199 আর 2200। তার মানে কোনটা বড়? 2199 বড় না 2200 বড়? কোনটা বড়? অবশ্যই 2200 বড়। তাহলে বলতো কোনটা বসবে, এটা না এটা? অবশ্যই এই বড়টার দিকে সবসময় এই চিহ্নটা, এই যে মাথা, এই যে এই চিহ্নটা সবসময় বড়টার দিকে, বড় চিহ্নের দিকে এই মুখটা থাকবে, আর এটা ছোট সংখ্যার দিকে থাকবে। তার মানে এটা থেকে বড় হচ্ছে এটা, তার মানে অবশ্যই এই চিহ্নটা বসবে এখানে। এই যে বড় যে সংখ্যাটা থাকবে সেটার দিকে এটা থাকবে। আর যদি এই সংখ্যাটা এদিকে না হয়ে এদিকে হইতো, অবশ্যই আমরা এই চিহ্নটা বসাইতাম। সহজে বুঝতে পেরেছ? চলো 2 নাম্বার সমস্যা সমাধান করি। 2 নাম্বার দেওয়া আছে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট লেখো। এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে। আশা করছি দুইটা উদাহরণের মাধ্যমে তোমরা খুব সহজে বুঝতে পারবে। এখানে দেওয়া আছে 1199 আর 2000। বলছে ছোট থেকে বড়। বড়, তার মানে এই দুইটা থেকে ছোট কোনটা? 2000 ছোট না 1199 ছোট? অবশ্যই এই সংখ্যাটা ছোট, সো আমরা এটা আগে লিখবো 1199। বসানো শেষ, এবার প্রতীক ব্যবহার করব। অবশ্যই আমরা বড়টার দিকে কোন চিহ্নটা থাকে, এই যে এই চিহ্নটা, ছোটটার দিকে এই দিকে মুখ করে থাকে, তাই না? তার মানে এখন বাকি রয়েছে 2000। তো আমরা এটা লিখে ফেলবো, এই যে আমরা লিখে ফেললাম। তার মানে এই প্রতীক দ্বারা আমরা কি বুঝিয়ে ফেললাম, যে 1199 থেকে বড় হচ্ছে 2000। অবশ্যই বড়টার দিকে এই মুখটা মুখ করে থাকে এভাবে। তো আমরা 2000 থেকে ছোট হচ্ছে 1199। চলো এবার এটা করি। এটা থেকে আমরা দেখতে পাচ্ছি ছোট হচ্ছে এটা আর বড় হচ্ছে এটা, তার মানে আগে এটা লিখতে হবে 21109। এটা থেকে বড়, কারণ ছোট থেকে বড় লিখছি আমরা, তাই এটা থেকে বড় হচ্ছে এই যে 21111। 21111। এটা উল্টার দিক থেকে আমরা এদিকে চলে আসবো, তাহলে বড় থেকে ছোট হয়ে যাবে। তাহলে আগে এটা লিখবো 21111। এবার চিহ্নের সাহায্যে আমরা বুঝিয়ে দিব কোনটা থেকে কোনটা ছোট।
তাহলে বড় থেকে ছোট যেহেতু আমরা এটা লিখবো এভাবে 21,111 থেকে ছোট হচ্ছে 21,109। আর যে তোমরা খুব সহজে অঙ্কটি বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে। আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।